ওয়ার্দজাহানের খলিফা হযরত ওমর দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরে 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 মানুষের কি হালাত তাকায় তাকায় দেখে। আজকে ওমর একা, সাথে একটা গোলাম আছে, আসলাম কেউ নেই। রাতের অন্ধকারে জঙ্গলে ঘুরে কি খবর মানুষের। পাহাড়ের কিনারায় গিয়ে দেখেন একটা ভাঙা ঘর, আগুন জ্বলে, আগুন। ওমর দূরে দাঁড়ায় তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা আগুন পাত্রে আগুন গরম করে পানি, তার আশেপাশে কিছু বাচ্চাগুলো ঘুমাইতেছে মাটিতে পড়িয়ে। হঠাৎ একটা বাচ্চা সজাগ হয়ে কান্না করে বলে, আম্মু খানা দাও। মা বলে, খানা রেডি হচ্ছে, অপেক্ষা কর। বাচ্চা কান্না করে আবার ঘুমায় গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে সালাম দিলেন, সালাম। আম্মা জান বলেন, কে তুমি হে যুবক? বলে, আমি আসছি একটা অজান্তে একটা আগন্তুক ব্যক্তি, খোঁজ খবর নিচ্ছি কার কি সমস্যা। মহিলা জানে না এই ওমর। ওমরও বলে না আমি ওমর। মহিলা বলে, ওই যুবক, তুমি আমার কি উপকার করবা? তবে একটা কথা শুনো, আমগো দেশ চালায় নাকি ওমর নামের খলিফাতুল মুসলিমিন, তবে আমার মনে বড় কষ্ট। দুনিয়াতে পারলে তো পারলাম, না হয় কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে বিচার দায়ের করব। ওমর পরিচয়টা গোপন রাখিয়া কয়, মা কারণটা কি? বলে, ও যুবক, তুমি জানো না আজকে আমার ঘরের চুলা আগুন জ্বলে, খানা নাই। একদিন আর দুদিন না আমিও খানা পাই না। বাচ্চাগুলো না খেয়ে খেয়ে ধুকে ধুকে চামড়া পিঠের সাথে লেগে গেছে, মাটিতে পড়ে আছে। ওমর নিজের পরিচয় গোপন রেখে বলে, মা অপেক্ষা করেন, আমি একটু উপকার করতে পারি কিনা দেখি। হযরত ওমর গোলাম নিয়ে চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়। ওমর নিজের হাতে একটা আটার বস্তা রেডি করে গোলাম রে কয়, রে ও গোলাম, এই রাতের মধ্যে আটার বস্তা মহিলার কাছে নিব, আমার মাথায় দে। আসলাম ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে দেখলে শয়তান পালায়া যায়। আপনি অর্ধজাহানের খলিফা, আটার বস্তা আপনি নিবেন না? না, আমি গোলামের মাথায় দেন। ওমর ডাক দিয়ে কয়, আসলাম তুই কি চাও আমি আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াবো? বলে, না না। কয়, তাহলে আমার দায়িত্ব পালন করার সুযোগ আমাকে দাও। গোলাম নিরুপায় হয়ে ওমরের মাথায় আটার বস্তা তুলে দিলেন। অর্ধজাহানের খলিফা হযরত ওমর আটার বস্তা নিয়ে মহিলার বাড়ি হাজির। সালাম দিয়া বলেন, আম্মা জান ভেতরে ঢুকেন। মহিলা ভেতরে চলে গেল। ওমর আটার বস্তা নামাইয়া নিজ হাতে রুটি বানানো শুরু করলেন। ওমর নিজ হাতে রুটি বানাইয়া এরপরে বলে, আম্মা জান আটাও রেখে গেলাম, রুটিও রেখে গেলাম, রুটি খান, বাচ্চাদের দেন, আবার শেষ হওয়ার আগে খবর নিব। ওমর যখন বিদায় নেয়, আল্লাহর বান্দি বলে, যুবক একটু দাঁড়াও, আমি আমার কলিজা ভরে তোমার জন্য একটু দোয়া করিয়ে দেই। আল্লাহর বান্দি হাত উঁচু করে বলেন, মালিক, আমার দেশে যদি এই যুবকের ক্ষমতায় দিতা, ওমরের দিতা না। ওমর যদি না হয় যুবক হইতো, তো আমগো দেশ বেহেশতের বাগান হয়ে যেত। হযরত ওমর পরিচয়টা গোপন রেখে বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন মসজিদে নববীর মধ্যে পরামর্শ ডাইকা নবী ওমর ডাক দিলেন, যাও একজন বার্তাবাহক ওই এলাকার মহিলাকে বলো খলিফাতুল মুসলিমিনের দরবারে আসতে। ওমর যখন লোকটাকে পাঠায় দিল, লোক গিয়ে যখন বলল, যাও খলিফাতুল মুসলিমিন ডেকেছেন। মহিলা বড় ভয়, গতকালকের ঘটনা বুঝি যুবক ওমরের কাছে বলিয়েই ফেলাইছে, আমার আজ ফাঁসি হয়ে যাবে। মহিলা এমন কান্নার আওয়াজ, সন্তানদের থেকে এবার বিদায় নেয় আর বলে, মনের মতো মাকে দেখে নাও, আর জীবনে দেখা হবে না। আজ আমার খলিফাতুল মুসলিমিনের দরবারে হাজিরা হতে হবে, আমার বিচার হবে। কিন্তু এদিকে ওমরের কি হালাত! লম্বা একটা পাগড়ি হাতে নিয়ে ওমর দাঁড়িয়ে আছেন। উপস্থিত পরিষদের কেউ কিছু জানে না কি হালাত।
মহিলা আস্তে আস্তে করে ওমরের দরবারে যখন আসিয়া তাকায়া দেখল, আশ্চর্য, গতকাল রাতের সেই যুগ। আপনি এই পাগড়ির মাথাটা ধরেন, আর একটা মাথা দিয়ে ওমরের গলায় পেঁচাইয়া বলে আমাকে রাস্তায় রাস্তায় টানেন, আর আমি ওমরের বিচারটা করেন। এমন ভুল যেন আর জীবনে না হয়, মেহেরবানি করে আমার বিচার করেন। তারপরও চাই দুনিয়াতে বিচার হয়ে যাক, কিন্তু হাসরের ময়দানে যেন ওই আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। কারণ কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে। সূর্যের তাপে বেঈমান আর গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। একদিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ চিৎকার দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত নবীরা কান্নায় বেকারার হয়ে যাবে। ওই সময় আবার আপন কেউ থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আমি ওমর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না। জাহান্নামের আওয়াজ ডেকে ডেকে বলবে, ও আল্লাহ, গুনাহগার গুলো কই? আমার পেটের মধ্যে দাও, যারা দুনিয়াতে তোমার সাথে বেঈমানি আর নাফরমানি করেছে। ওমরের কান্নায় পরিষদের সবার চোখে পানি। ও এলাকার যুবক, পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না, আমার নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক। আল্লাহর কোরআন পরে ঠগি নাই, টুপিদারির কারণে সম্মান কমে নাই। আজকে তোমাকে পায়ে ধরে ধরে বলি টুপি পরো, নামাজ পড়ো, তুমি রাজি হও না। অথচ আমাকে কোটি টাকা দিয়ে যদি বলো হাফিজ ভাই দাড়িটা কাটো, নামাজ ছাড়ো, জীবনে ছাড়বো না। গলায় চুরি আসবে, মরে যাব, জীবনে টুপি ফালাইব না। তুমি মুসলমান, আমিও মুসলমান। তুমি যে আল্লাহ মানো, আমিও সে আল্লাহ মানি। তুমি যেই নবী মানো, আমিও সেই নবী মানি। তুমিও যেই আল্লাহর কোরআন মানো, আমিও সে আল্লাহর কোরআন মানি। তুমি যেই বাইতুল্লাহরে মানো, আমিও সেই বাইতুল্লাহরে মানি। এরপরও তোমার পায়ে হাত দিয়া বুঝানোর পরও কেন তুমি নামাজ পড়বা না, টুপি পড়বা না? আর আমি কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না রে বাবা? এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া ফজর পড়তে কতই না কষ্ট। এরপরও এক ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো চিন্তাও নাই রে বাবা। কারণটা কি? তোমারে পায়ে ধরার পরেও তুমি নামাজ পড়ো না, আর আমি জীবনে নামাজ ছাড়ব না। কারণ কি? একমাত্র কারণ জাহান্নামের আগুনের ভয়। আমার নবী বলেছে, গুনাহগার যদি অন্ধকার কবরে যাও, একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারো না রে যুবক। গুনাহ নিয়ে কবরে গেলে কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে যুবক? সূর্যের গরম সহ্য করতে পারো না, ওই কবরে গুনার কারণে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি রে বাবা? পা দুটো যদি আগায় দাও, পায়ে হাত রেখে বলি, নামাজ ছাড়িও না, আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, অভাব নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বহু আছে, নামাজি অভাব নাই। তুমি কেন পারবা না? কোটি টাকার মালিক ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না? ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, যুবক নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? স্কুল কলেজের বহু শিক্ষক নামাজ পড়ে, শিক্ষিকা নামাজ পড়ে, তুমি কেন পারবা না? প্রত্যেকটা কলেজের পাশে কিন্তু মসজিদ আছে অথবা নামাজের ঘর আছে, এরপরও তুমি কেন নামাজ পড়বা না? যদি বান্দা তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারো, তো বয়ান শোনা লাভ নাই, গুনাহ করতে থাকো। আর যদি বালিশে মাথা লাগায় চিন্তা করো, না আমি জাহান্নাম সহ্য করতে
পারবো না, তাহলে তুমি আল্লাহর ভয় নিয়ে তওবা করো, জীবনে আর নামাজ ছাড়বা না, মা বাবাকে কষ্ট দিবা না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সহিভাবে কোরআনটা শিখবা, আল্লাহওয়ালাদের সোহবতে চলবা, মা বাবার খেদমত করবা, গলায় চুরি আসবে আর নামাজ ছাড়বা না, জবান দিয়ে কাউকে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। যদি বান্দা তোমার অন্তরে তওবা করার খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2 হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। খাজা মাইনুদ্দিন রহমাতুল্লাহ আলাই ভারতের জমিনে সে কালেমার দাওয়াত দেওয়ার কারণে 90 লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে। ইয়ামান থেকে 360 আউলিয়ার কাফেলা নিয়া শাহজালাল সিলেটের জমিনে পদার্পণ করেছেন। গৌর গোবিন্দ বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেল। গৌর গোবিন্দ বলে, এই মোল্লা ফিরে যাও। শাহজালাল ডাক দিয়া বলে, মুসলমান যে কদম সামনে দেয় আর পেছনে ফেরত নেয় না, সামনে যাব পেছনে নয়। গৌরব হবে। শাহজালাল বলে, যুদ্ধ হবে। বলে, কতদিন পর? বলে, অমুক দিন যুদ্ধ হবে, সৈন্য রেডি, অস্ত্র রেডি। শাহজালাল বলে, আমার সৈন্য নাই, অস্ত্র নাই। দেরি না করিয়া রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায় আরশে আজিমের সাথে কান্না শুরু করলেন। ও দয়ার মালিক, আমরা তো হিন্দুদের উপরে আঘাত করার জন্য আসি নাই, আমরা তো খ্রিস্টানের উপরে আঘাত করার জন্য আসি নাই, কারণ ইসলাম ধর্মে সব ধর্ম পালন করার স্বাধীনতা রাখছে, কারণ এটা পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে সে উত্তর ভালো লাগবে তার যেই স্বাধীনতা, প্রশ্নের উত্তর যারা উল্টা পাল্টা লাগবে তাকেও সেই স্বাধীনতা দেওয়া হয়, বাধা দেওয়া হয় না, কারণ দেখা যাবে ফলাফলের বেলায়। আল্লাহ বলেন, এই ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি করে কিছু করা যাবে না। হিন্দু তার ধর্ম পালন করবে, কোনো বাধা নাই। খ্রিস্টান তার ধর্ম পালন করবে, বাধা নাই। এই জন্য বাংলাদেশে কোনো মৌলবী, কোনো আলেম ওলামা হিন্দুদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না। হ্যাঁ, যখন ইসলামের ব্যাপারে কথা কয় তখন আমরা জবাব দিতে বাধ্য হয়ে যাই। না হয় ইসলাম দিয়ে যদি দেশ চলে, হিন্দু বৌদ্ধ সব ধর্মের লোকেরা স্বাধীনতা আরো বেশি পাবে। দুনিয়ার সরকারও যেমন স্বাধীনতা দিয়েছে, ইসলামও তেমন স্বাধীনতা দিয়েছে। গৌর গোবিন্দের এই মোকাবেলায় শাহজালালের অস্ত্র নাই, কোনো মানুষ নাই, তাহাজ্জুদে কান্না শুরু। নামাজ পড়িয়া মোনাজাত করলেন, ও আল্লাহ, তুমি মেহেরবানি করে সাহায্যের ফেরেশতা পাঠায়া দাও। নামাজ পড়ে মোনাজাত করে ফজরের নামাজের আজান শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে। শাহজালাল শাহ আউলিয়াদেরকে নিয়ে বললেন, এই ময়দানের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন নাকি যে জীবনে জামাত ছাড়া নামাজ পড়েন নাই, যার জীবনে জামাত ছুটে নাই? নাসির উদ্দিন নামের একজন ওলি কামেল দাঁড়ায় গেলেন আর বললেন, ও আমার শায়েখ, আমি নাসির উদ্দিন জীবনে যতবার বালেগ হওয়ার পরে নামাজ পড়েছি, একটা নামাজও জামাত ছাড়া পড়ি নাই। শাহজালাল বলে, দেরি নাই, আপনার পবিত্র জবানে ফজরের আজানটা দিতে হবে। যখন নাসির উদ্দিন নামের ওলিয়ে কামেল দাঁড়াইয়া ফজরের আজান দেওয়া শুরু করলেন, সাথে সাথে গৌর গোবিন্দের জমিনে জালজালা শুরু হয়ে গেল। আজান চলতেছে, গৌর গোবিন্দের জমিন কাঁপতেছে কাঁপতেছে। আজানটা শেষ হতে না হতে গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল। ওরে বাংলার মুসলমান, যারা জেহাদ করার নামে অস্ত্র নিয়ে দৌড়াচ্ছ, অস্ত্র দ্বারাও হত্যা করবা, এই দেশে ইসলামের বিপ্লব ঘটাইবা। শাহজালাল তো সিলেটের জমিনে বিপ্লবের জন্য অস্ত্র ধারায় নাই, এখনো তো আজান চলে, তাহাজ্জুদ চলে। তার আজানে যদি গৌর গোবিন্দের পতন হয়, তোমার আজানে কেন হয় না? অস্ত্র নিয়ে মাস্তানি করিস না, আমার মাওলার সাথে যোগাযোগ ঠিক কর। বিজয় দেওয়ার মালিককে তো আল্লাহ বিজয় দেবে গাঞ্জা খাইলে। নামাজ নাই, রোজা নাই,
রসুলের সুন্নাত নাই, বিপ্লব চায়। তোর নিজের বডিতে তো ইসলামের বিপ্লব নাই, তুই দেশে বিপ্লব করবি কি করে? আগে নিজের বডির মধ্যে ইসলামের বিপ্লব ঘটাও, রসুলের তরিকা মতো চলো। ওই যে আইজিপি সাহেব একটু ইশারা দিলেন না, ওই হজে গেছিলাম গত বছরের আগের বছর, তো অনেক দামি দামি মানুষ ছিলেন বাংলাদেশের, যাদের ইশারায় গোটা দেশ চলে। তো এরা জিজ্ঞাসা করলো এই জঙ্গির উত্থান কেন? তো অনেক ওলামায়ে কেরাম আমরা ছিলাম, যে এরা প্রথম কথা বলে যারা ইসলামের বিপক্ষে এদের বিরুদ্ধে জিহাদ করো। জিহাদের কি পরিণাম ফজিলাত এইটা বয়ান, জিহাদ করলে এই লাভ ওই লাভ ওই লাভ। জিহাদ তো কলম দ্বারাও যেটা হয়, ইসলামের পক্ষে যারা কলম দিয়ে লেখে এটাও জিহাদ। আমরা যে বয়ান করতেছি মানুষকে শালীন ভাষায় জান্নাতের দিকে ডাকতেছি, এটাও জিহাদ। ওই মূর্খের গোষ্ঠী বুঝবে কি করে কোরআন হাদিসের ইলম না শিখলে? ওরা তো মনে করে তরবারি দিয়ে মারতে পারলে জিহাদ। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই আয়াতের ব্যাখ্যা পর জিহাদ কি জিনিস ওখানে টের পাবি। আমরা যারা বয়ান করি এটাও জিহাদ, যারা ইমাম সাহেবরা জুমায় বয়ান করে এটাও জিহাদ, মাদ্রাসায় যারা কিতাব পড়ায়া ও মুসলমানের সন্তানগুলোকে নবীর আদর্শওয়ালা বানায় এরাও জিহাদ। তুমি শুধু অস্ত্রের জিহাদ কই পেয়েছো? নামাজ নাই, রসুলের সুন্নাত নাই, অস্ত্র নিয়ে বিপ্লব ঘটাবা। আল্লাহর কসম করে বলছি, এই জমিনে তরবারি নিয়ে নামাজ রোজা বাদ দিয়া জিহাদ করছে এরকম একটা প্রমাণ পারলে দে বাপের বেটা দ্বারা। তোরে কে বলেছে নামাজ রোজা বাদ দিয়ে তুই জিহাদ করবি? কে বলেছে তোকে? রসুল মক্কার 13টা বছর জিন্দিগি কাটাইলেন মক্কায়, কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন। রসুলের 63 বছরের সব জিন্দিগি একদিকে, মক্কায় মদিনায় যাওয়ার আগের 3 বছরের কষ্ট একদিকে, কিন্তু মক্কার এই 3 বছর মদিনায় যাওয়ার আগে এত কষ্ট, নবী একবারও তরবারি হাতে নিলেন না কেন? মদিনায় গিয়া নবী তরবারি নিয়ে যুদ্ধ করলেন, সেনা প্রধান হলেন কেন? এর ইতিহাস পড়ো। এই জন্য আমি আগেই বলছি, কথা ঘুরে ফিরে একই, জাহান্নামের ভয় নাই, ধর্মীয় শিক্ষা নাই, তাকওয়াওয়ালা মুরব্বী নাই। এই কারণে ওই মানুষগুলো ভেজাল করে, বেশি ভেজাল করে। খোঁজ নিয়ে দেখেন একটারও মুরব্বী নাই। খোঁজ নেন ভালো করে, যারা উল্টা পাল্টা ইসলামের অপব্যাখ্যা করে এদের খোঁজ নেন। কোরআন হাদিসের আরবি জ্ঞান নাই, যা পরে বাংলা টাংলা পইরা মাস্তানি করে। আর কি বলে জাহান্নামের ভয় তো নাই। ওই এইটা কেমনে টের পাইবেন? কান্নাকাটির বয়ান তো তারা করবে না। কেউ যদি কান্নার বয়ান করে এর বিরোধিতা করে, এই বুঝবেন যে এদের মধ্যে জাহান্নামের ভয় নাই। এক চোরায় কয় আমরা মানুষের দেখায় কান্দি না, আমরা গোপনে কান্দি। তা আমি বললাম, যেই বান্দা আল্লাহর ভয়ে গোপনে কান্দে, ওই বান্দার সামনে যখন আল্লাহর জাহান্নামের বয়ান করা হবে, ওর কান্না লাগবে না, এমনি চোখ দিয়া অনিচ্ছায় পানি বের হয়ে যাবে। শরীয়তপুরের মানুষকে একবার বলছিলাম যে শরীয়তপুরে শরীয়ত গেল কই? মারেফত লইয়া ঢোল বাজায়, শরীয়ত কই? শরীয়ত রা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত নিসতে বেরু। আল্লাহর রাস্তে সবার কাছে ক্ষমা চাই রে ভাই, রাগ করবেন না, বেয়াদবি মনে নিবেন না। কোনো টার্গেট নাই, কিছু নাই। সবাইকে আমি যা বলি একটাই টার্গেট, জাহান্নাম থেকে মুক্তি করতে চাই, জান্নাতে নিতে চাই। জাহান্নামে গেলে বান্দা, জাহান্নামী বান্দা জান্নাতে যাইতে হলে গুনাহ করা যাবে না। ওরে নবীর উম্মতের দল, আর এই গুনাহ থেকে বাঁচার জন্য একটা মেডিসিন আপনার লাগবে, তার নাম তাকওয়া। কার ভয়?
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর একটু সামনে আগাই। আল্লাহর ভয় কাকে বলে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দৌড়ায়, নবীর গর্দান কাটবে। কি পরিমাণ টেররিস্ট, টপ লেভেলের টেররিস্ট হযরত ওমর। কারণ বিশ্ব নবীর গর্দান আনতে যায় বিশ্ব সন্ত্রাসী ছাড়া কেউ নয়। কিন্তু হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা তো হেদায়েত পাবেই না। হেদায়েত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক জীবনে খুঁজে পাবে না। ওমরের মতো গোলাম রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া বান্দা এমন নরম হয়ে গেলেন, যেই ওমর তরবারি নিয়ে নবীর মাথা আনার জন্য দৌড়ায়, ওই নবীর হাতে কি হাত দিয়া ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে বাইতুল্লাহর কিনারায় তরবারি নিয়ে দাঁড়ায় বলে, রে বেঈমান, ওমরের সামনে দাঁড়ায় যাও। 5 মিনিট আগে ওমর ছিল তোদের বন্ধু, আজ আমি মুহাম্মদের বন্ধু হয়ে গেলাম। আমি ওমরের তরবারি যথেষ্ট বেঈমানের মোকাবেলার জন্য। এই ওমর কেমন এক ব্যক্তি, বালিশে মাথা লাগায় একটু চিন্তা করবেন। একটা মানুষ মাত্র হযরত ওমর, তারা দেখলে শয়তান অন্যদিকে যায়। বেচারা মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে ওমর আসতেছে, এখন কোন দিকে দৌড় দিবে, ভাগারও জায়গা নাই। মনে মনে বান্দা তওবা করে আর বলে, আর জীবনে মদ খামু না, ওমরের তরবারি থেকে বাঁচাও। কারণ ওমরের এমন মেজাজ, কথার আগে তরবারি রেডি হয়ে যায়। আল্লাহ তুমি ওমর থেকে বাঁচাও। ওমর আসতেছে, লোকটাও যাচ্ছে, কাঁপতেছে শরীর। ওমর যদি টের পায় আমদের বোতল হাতে, তো আজকে আমার রক্ষা নাই। ঠিকই ওমর সামনে একা, এই বেটা ওই বোতলের মধ্যে কি? ও কাঁপতেছে, কয় দিকে দে। হঠাৎ তাকায় দেখতেছে আল্লাহর কুদরত, তাকায় দেখতেছে বোতলের মধ্যে, পুরা বোতলের মধ্যে সাদা দুধ। লোকটা জাগায় তওবা করে মুসলমান হয়ে গেল। সেই ওমর আল্লাহর কেমন ভয় করিয়া চলে। জমিনের মধ্যে নবীর সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন সাহাবা জান্নাতের ওপেন গ্যারান্টি কার্ড পাইছেন দুনিয়াতে থাকা অবস্থায়। এর মধ্যে আপনারা এই কথা কি আর জানেন নাই? জানেন কয়জন? বলেন তো। 1 নম্বরে কার নাম? 2 নম্বরে কে? ওমর। সেই ওমর জান্নাতের টিকিট পেয়ে কান্না করে, গালের মধ্যে দাগ। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে, ওমর দরজা লাগায় কান্না করে। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন কেন কাঁদেন? আনন্দ করবেন। বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আপনার কিসের চিন্তা? বলে, রমাজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নাজাত পাইলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের 10 জনের মধ্যে আপনি একজন, আবার কেন চিন্তা করবেন? ওমর কান্না করে বলে, ভাই আবু হুরায়রা, যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি আমি ওমরের উপরে কোনো কাজের কারণে বেজার হয়, আবার আল্লাহ ওই খবর আর টিকিট ফেরত নিয়ে যেতে পারে। সেই ওমর আল্লাহ তাআলা তাকে কেমন ভালোবেসেছেন। আল্লাহর নবী বাইতুল্লাহ তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়বেন, কোন জায়গাটায় নামাজ পড়বেন চিন্তায় পড়ে গেলেন। ওমর কয়, আবার আপনাদের আমাদের নবী ইব্রাহিম নবী যেই পাথরের উপরে দাঁড়ায় বাইতুল্লাহ বানাইছেন, এটাকে মাকামে ইব্রাহিম বলে। ওই মাকামে ইব্রাহিমের পেছনে আমরা 2 রাকাত নামাজ পড়লে ভালো। নবী চিন্তায় পড়ে গেলেন, কোথায় পড়ি? আল্লাহ কি সিদ্ধান্ত দেয়? জিবরাইল আমিন এসে বলেন, নবী গো, আল্লাহ বলছেন ওমর যেই কথা বলছে, আল্লাহ তার সাথে কথায়
রাজি, আপনি নবী ও ওমরের কথায় রাজি হয়ে যান। তরবারি নিয়ে নবীরে মারতে আইয়া সেই ওমর কই যায়? ওয়ার্দ জাহানের খলিফা হযরত ওমর দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরে 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 মানুষের কি হালাত তাকায় তাকায় দেখে। আজকে ওমর একা, সাথে একটা গোলাম আছে, আসলাম কেউ নেই। রাতের অন্ধকারে জঙ্গলে ঘুরে, কি খবর মানুষের? পাহাড়িয়া কিনারায় ঘর, পাহাড়ের কিনারায় গিয়ে দেখেন একটা ভাঙা ঘর, আগুন জ্বলে আগুন। ওমর দূরে দাঁড়ায় তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা আগুন পাত্রে আগুন গরম করে পানি, তার আশেপাশে কিছু বাচ্চাগুলো ঘুমাইতেছে মাটিতে পড়িয়ে। হঠাৎ একটা বাচ্চা সজাগ হয়ে কান্না করে বলে, আম্মু খানা দাও। মা বলে, খানা রেডি হচ্ছে, অপেক্ষা কর। বাচ্চা কান্না করে আবার ঘুমায় গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে সালাম দিলেন। সালাম। আম্মা জান বলেন, কে তুমি হে যুবক? বলে, আমি আসছি একটা অজান্তে একটা আগন্তুক ব্যক্তি, খোঁজ খবর নিচ্ছি কার কি সমস্যা। মহিলা জানে না এই ওমর। ওমরও বলে না আমি ওমর। মহিলা বলে, ওই যুবক, তুমি আমার কি উপকার করবা? তবে একটা কথা শুনো, আমগো দেশ চালায় নাকি ওমর নামের খলিফাতুল মুসলিমিন, তবে আমার মনে বড় কষ্ট। দুনিয়াতে পারলে তো পারলাম, না হয় কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে বিচার দায়ের করব। ওমর পরিচয়টা গোপন রাখিয়া কয়, মা কারণটা কি? বলে, ও যুবক, তুমি জানো না আজকে আমার ঘরের চুলা আগুন জ্বলে, খানা নাই। একদিন আর দুদিন না আমিও খানা পাই না। বাচ্চাগুলো না খেয়ে খেয়ে ধুকে ধুকে চামড়া পিঠের সাথে লেগে গেছে, মাটিতে পড়ে আছে। ওমর নিজের পরিচয় গোপন রেখে বলে, মা অপেক্ষা করেন, আমি একটু উপকার করতে পারি কিনা দেখি। হযরত ওমর গোলাম নিয়ে চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়। ওমর নিজের হাতে একটা আটার বস্তা রেডি করে গোলাম রে কয়, রে ও গোলাম, এই রাতের মধ্যে আটার বস্তা মহিলার কাছে নিব, আমার মাথায় দে। আসলাম ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে দেখলে শয়তান পালায়া যায়। আপনি অর্ধ জাহানের খলিফা, আটার বস্তা আপনি নিবেন না? না, আমি গোলামের মাথায় দেন। ওমর ডাক দিয়ে কয়, আসলাম তুই কি চাও আমি আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াবো? বলে, না না। কয়, তাহলে আমার দায়িত্ব পালন করার সুযোগ আমাকে দাও। গোলাম নিরুপায় হয়ে ওমরের মাথায় আটার বস্তা তুলে দিলেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর আটার বস্তা নিয়ে মহিলার বাড়ি হাজির। সালাম দিয়া বলেন, আম্মা জান ভেতরে ঢুকেন। মহিলা ভেতরে চলে গেল। ওমর আটার বস্তা নামাইয়া নিজ হাতে রুটি বানানো শুরু করলেন। ওমর নিজ হাতে রুটি বানাইয়া এরপরে বলে, আম্মা জান আটাও রেখে গেলাম, রুটিও রেখে গেলাম, রুটি খান, বাচ্চাদের দেন, আবার শেষ হওয়ার আগে খবর নিব। ওমর যখন বিদায় নেয়, আল্লাহর বান্দি বলে, যুবক একটু দাঁড়াও, আমি আমার কলিজা ভরে তোমার জন্য একটু দোয়া করিয়া দেই। আল্লাহর বান্দি হাত উঁচু করে বলেন, মালিক, আমার দেশে যদি এই যুবকের ক্ষমতায় দিতা, ওমরের দিতা না। ওমর যদি না হয় যুবক হইতো, তো আমগো দেশ বেহেশতের বাগান হয়ে যেত। হযরত ওমর পরিচয়টা গোপন রেখে বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন মসজিদে নববীর মধ্যে পরামর্শ ডাইকা নবী ওমর ডাক দিলেন, যাও একজন বার্তাবাহক ওই এলাকার মহিলাকে বলো খলিফাতুল মুসলিমিনের দরবারে আসতে। ওমর যখন লোকটাকে পাঠায় দিল, লোক গিয়ে যখন বলল, যাও খলিফাতুল মুসলিমিন ডেকেছেন। মহিলা বড় ভয়, গতকালকের ঘটনা বুঝি যুবক ওমরের কাছে বলিয়েই ফেলাইছে, আমার আজ ফাঁসি হয়ে যাবে। মহিলা এমন কান্নার আওয়াজ, সন্তানদের থেকে এবার বিদায় নেয় আর বলে, মনের মতো মাকে দেখে নাও, আর জীবনে দেখা হবে না। আজ আমার খলিফাতুল মুসলিমিনের দরবারে হাজিরা হতে হবে, আমার বিচার হবে। কিন্তু এদিকে ওমরের কি হালাত!
লম্বা একটা পাগড়ি হাতে নিয়ে ওমর দাঁড়িয়ে আছেন। উপস্থিত পরিষদের কেউ কিছু জানে না কি হালাত। মহিলা আস্তে আস্তে করে ওমরের দরবারে যখন আসিয়া তাকায় দেখলো, আশ্চর্য, গতকাল রাতের সেই যুগ। আপনি এই পাগড়ির মাথাটা ধরেন, আর একটা মাথা দিয়ে ওমরের গলায় পেঁচাইয়া বলে আমাকে রাস্তায় রাস্তায় টানেন, আর আমি ওমরের বিচারটা করেন। এমন ভুল যেন আর জীবনে না হয়। মেহেরবানি করে আমার বিচার করেন। তারপরও চাই দুনিয়াতে বিচার হয়ে যাক, কিন্তু হাসরের ময়দানে যেন ওই আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। কারণ কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে। সূর্যের তাপে বেঈমান আর গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। একদিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ চিৎকার দিয়া বলবেন নিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত নবীরা কান্নায় বেকারার হয়ে যাবে। ওই সময় আবার আপন কেউ থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আমি ওমর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না। জাহান্নামের আওয়াজ ডেকে ডেকে বলবে, ও আল্লাহ, গুনাহগার গুলো কই? আমার পেটের মধ্যে দাও, যারা দুনিয়াতে তোমার সাথে বেঈমানি আর নাফরমানি করেছে। ওমরের কান্নায় পরিষদের সবার চোখে পানি। ও এলাকার যুবক, পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না। আমার নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক। আল্লাহর কোরআন পরে ঠগি নাই, টুপিদারির কারণে সম্মান কমে নাই। আজকে তোমাকে পায়ে ধরে ধরে বলি টুপি পরো, নামাজ পড়ো, তুমি রাজি হও না। অথচ আমাকে কোটি টাকা দিয়ে যদি বলো হাফিজ ভাই দাড়িটা কাটো, নামাজ ছাড়ো, জীবনে ছাড়বো না। গলায় চুরি আসবে, মরে যাব, জীবনে টুপি ফালাইব না। তুমি মুসলমান, আমিও মুসলমান। তুমি যে আল্লাহ মানো, আমিও সে আল্লাহ মানি। তুমি যেই নবী মানো, আমিও সেই নবী মানি। তুমিও যেই আল্লাহর কোরআন মানো, আমিও সে আল্লাহর কোরআন মানি। তুমি যেই বাইতুল্লাহরে মানো, আমিও সেই বাইতুল্লাহরে মানি। এরপরও তোমার পায়ে হাত দিয়া বুঝানোর পরও কেন তুমি নামাজ পড়বা না, টুপি পড়বা না? আর আমি কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না রে বাবা? এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া ফজর পড়তে কতই না কষ্ট। এরপরও এক ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো চিন্তাও নাই রে বাবা। কারণটা কি? তোমারে পায়ে ধরার পরেও তুমি নামাজ পড়ো না, আর আমি জীবনে নামাজ ছাড়ব না। কারণ কি? একমাত্র কারণ জাহান্নামের আগুনের ভয়। আমার নবী বলেছে, গুনাহগার যদি অন্ধকার কবরে যাও, একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারো না রে যুবক। গুনাহ নিয়ে কবরে গেলে কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে যুবক? সূর্যের গরম সহ্য করতে পারো না, ওই কবরে গুনার কারণে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি রে বাবা? পা দুটো যদি আগায় দাও, পায়ে হাত রেখে বলি, নামাজ ছাড়িও না। আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, অভাব নাই। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বহু আছে, নামাজি অভাব নাই। তুমি কেন পারবা না? কোটি টাকার মালিক ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না। তুমি কেন পারবা না? ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, যুবক নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? স্কুল কলেজের বহু শিক্ষক নামাজ পড়ে, শিক্ষিকা নামাজ পড়ে, তুমি কেন পারবা না? প্রত্যেকটা কলেজের পাশে কিন্তু মসজিদ আছে অথবা নামাজের ঘর আছে, এরপরও তুমি কেন নামাজ পড়বা না? যদি বান্দা তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারো, তো বয়ান শোনা লাভ নাই, গুনাহ করতে থাকো। আর যদি বালিশে মাথা লাগায় চিন্তা করো, না আমি জাহান্নাম সহ্য করতে
পারবো না, তাহলে তুমি আল্লাহর ভয় নিয়ে তওবা করো, জীবনে আর নামাজ ছাড়বা না, মা বাবাকে কষ্ট দিবা না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সহিভাবে কোরআনটা শিখবা, আল্লাহওয়ালাদের সোহবতে চলবা, মা বাবার খেদমত করবা, গলায় চুরি আসবে আর নামাজ ছাড়বা না, জবান দিয়ে কাউকে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। যদি বান্দা তোমার অন্তরে তওবা করার খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, এত ঠান্ডার ভিতরে আপনার বান্দারাই ময়দানে হাজির, কত ওলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত কলিজার টুকরা যুবক, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা এখানে হাজির, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। ও পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমান তো মায়ের সন্তান, আপনারাও মা, আমার মাও মা, আপনাদের কি মনে চায় না কোরআনওয়ালার মা হইয়া কবরে যাবেন? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের কি মনে চায় না আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে? আপনারা কোরআনওয়ালা সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন। ও পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে তওবা করেন। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। এতদিন শয়তানের ধোকায় পড়িয়া যত গুনাহ করছি, দয়া করে ক্ষমা চাইতেছি রে আল্লাহ। মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাইক লাইট প্যান্ডেল যারা দিয়েছেন তাদের কবুল করে নেন, সময় দিয়ে যারা কাজ করেছেন তাদের কবুল করে নেন। আয় আল্লাহ, টাকা পয়সা সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত হকের ব্যানারে কায়েম রাখেন আল্লাহ। এই মাহফিলের বরকত পুরা এলাকায় ছড়ায়া দেন। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা যুবকের সিনার মধ্যে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, চাকরিজীবী ব্যবসায়ীদের দিনের খাদেম বানায়া দেন, কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, নবীজির সুন্নাতওয়ালা আমলি জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াতে শান্তি দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। এই দেশের রক্ত দিয়া যারা স্বাধীন করেছেন, এই দেশের জন্য যারা জীবনটারে বিলায় দিয়েছেন তাদের মাফ করে দেন। আয় আল্লাহ, দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে দেশের জন্য তাদের কবুল করে নেন। এখনো যারা দিনের জন্য চেষ্টা করে কবুল করে নেন। জনগণের প্রতিনিধি যারা তাদেরকে দিনদার বানায়া দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায়া দেন। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আজ দেশের অবস্থা দিবালোকের নয়, স্পষ্ট সবার কাছে। মানুষ
হঠাৎ বড় হয় না, ছোটর থেকে বড় হয়। আজ মুসলমানকে যত নেশায় আকৃষ্ট করেছে, এর মধ্যে বড় নেশা গজবের মোবাইল। কি পরিমাণ এই নেশা! ঢাকার ছেলে কক্সবাজারের ছেলের সাথে মোবাইলে তাস খেলে, জুয়া খেলে। আমি শুনছি, জীবনে জানি না, জানেন যারা খেলেন তারা। সত্য হইল আপনাদের অবস্থা আপনারা জানেন, মিথ্যা হইল আপনাদের ব্যাপার। এই মোবাইল কি পরিমাণ মানুষকে গুনাহের রাস্তা আসান করে দিল। মা বাবার সাথে সন্তানের ঝগড়ার প্রাচীর, মাঝখানে মোবাইল। স্বামী আর স্ত্রীর মাঝখানে দ্বন্দ্ব, মাঝখানে মোবাইল। অকাতরে বহু তাজা যুবকের প্রাণ কেড়ে নিয়েছে এই মোবাইল। এবার সায়েন্স আর স্বাস্থ্যবিজ্ঞানীদের থিওরি মতে মোবাইল কি ক্ষতিকর স্বাস্থ্যের জন্য, এটার আমি আর বর্ণনা দিব না। আমি প্রত্যেক মোনাজাতে আল্লাহকে বলি, সব সময় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে গোটা জাতিকে হেফাজত করুন। এই যুগে সব থেকে বড় কামেল ব্যক্তিকে সমস্ত ওলামায়ে কেরামের এক কথা, নবীর সুন্নত যে পরিমাণ মানে পরিপূর্ণ সে। আমি এর সাথে আর এক কথা আমি যোগ করে বলি, এই জমিনে কামেল ওই ব্যক্তি সুন্নতের সাথে মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকে যে। কারণ মোবাইল কেমন ভাইরাস হয়ে গেল, অন্ধ জনমের চোখে দেখে না, ও দামি মোবাইল নিয়ে কি যে দেখে আল্লাহু আলাম। চোখের সামনে নিয়া এরপরে আঙ্গুল দিয়ে টিপতে থাকে। এই মোবাইলের নেশায় ভাত, খানা, ঘুম, লেখাপড়া সব নষ্ট করে ফেললো। আর এখান থেকেই আড্ডার জন্ম হয়, আড্ডা, বন্ধু আর বান্ধবীদের আড্ডা। এই জন্য সারা বাংলাদেশে স্কুল, কলেজ, ভার্সিটির যুবক, মাদ্রাসার যুবকদের আমি চ্যালেঞ্জ করে তিনটা কথা বলি, যদি মানতে পারো স্টাম্প দাও, কলম দাও, দস্তখত দিয়ে যাই, আল্লাহর শপথ করে বলবো, আমার এই তিনটা কথা মানিয়ে যদি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, দুনিয়ার জীবন হবে তোমার ফুলের জীবন। এক নম্বরে জীবনে মোবাইলকে আপন বানানো যাবে না। দুই নম্বরে দুষ্ট কোনো ছেলেদেরকে বন্ধু বানানো যাবে না। তিন নম্বরে কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না। এক নম্বরে মোবাইলকে আপন বানানো যাবে না। দুই নম্বরে দুষ্ট বখাটে ছেলেদেরকে বন্ধু বানানো যাবে না। তিন নাম্বার কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না। স্টাম্প দাও, কলম দাও, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, মরে গেল কথাটা মনে রাখবা, তুমি ডাক্তার হলেও তোমার জীবন হবে ফুলের জীবন, মাটি পর্যন্ত তোমার জন্য দোয়া করবে মরে গেল। বহু যুবক সামনে দাঁড়ালে মনে হয় নিজের রুমাল দিয়া তার পা মুছে দেই, তার ব্যবহার এত সুন্দর। আর বহু যুবকের জন্য মনে হচ্ছে মোনাজাত দিয়ে আল্লাহর গজবের দোয়া করি, শুধু তার ব্যবহার আর চরিত্র। ওলামায়ে কেরাম বয়ানে বলেন, সব মাদ্রাসার দিকে আসো। আর আমি সবাইকে বলি, স্কুলে কলেজে যারা আসো, খবরদার কেউ মাদ্রাসায় ডাকলেও যাবা না। তুমি স্কুলে কলেজে পড়ে ডাক্তার হও, ডক্টর হও, মুসলমানের গৌরব। গোটা দুনিয়ার বেঈমান আজ এক হয়ে গেছে, মুসলমানের সাথে একটা যুদ্ধ লাগাবে ভাব। হঠাৎ করে বেঈমান বলে দিবে মুসলমানের কোনো ঔষধ দেয়া যাবে না। তুমি আমার মুসলমান ভাই কলেজে পড়ে ডাক্তার হওয়ার পরে তুমি চ্যালেঞ্জ দিবা, এই বেঈমান তোদের বানানো ঔষধ লাগবে না, আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। কিন্তু চরিত্র তোমার ভালো হতে হবে, তাহলে সুনাম অর্জন করা যাবে। চরিত্র ভালোর জন্য তিনটা টিপস তোমাকে দিচ্ছি। জীবনে মোবাইল চালানো কোনো প্রয়োজন হলে ভিন্ন কথা, কিন্তু আপন বানানো যাবে না। দুষ্ট বখাটে গাঞ্জাখোর বেয়াদব ছেলেদেরকে বন্ধু বানানো যাবে না।
চিনি আর না চিনো কোনো মুরব্বির সাথে বেয়াদবি করা যাবে না। আজকে আমি রাস্তা দিয়ে চলার সময় অনেক পাগল দেখি, লঙ্গির অর্ধেক নাই, ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। বহুদিন চিন্তা করলাম, পাগল কেন ইংলিশ বলে, পাগল কেন আরবি বলে? ভিন্ন কোন প্রতিষ্ঠানে কি পাগলকে শিখানো হয়? না, পাগলকে ইংরেজি শিখানো হয় নাই, আরবি শিখানো হয়নি, বরং আরবি শিখনেওয়ালা, পড়নেওয়ালা, ইংরেজি পড়নেওয়ালা কারো না কারোর সাথে বেয়াদবি করার কারণে অভিশাপে পাগল হয়েছে। বড় মারাত্মক ব্যাপার। মানুষের জীবন কখন কি হয়ে যাবে বলার নাই। সুস্থ মানুষটাকে নিয়ে একই জায়গায় বসে চা পান করলাম, আমি আমার ঘরে গেলাম, সে তার ঘরে গেল। 1 ঘন্টা পরে মোবাইলে খবর আসলো অমুক বন্ধুটা মরে গেছে। ব্যাপার ভালো মানুষ, বলে হঠাৎ বুকে ব্যথা, পড়ে গেল, ধরে গিয়া দেখি নাই, মরে গেছে। এই হঠাৎ মরণ 10 বছর আগে এত প্রবণতা ছিল না, ইদানিং যেই হঠাৎ মরণ, ইদানিং হঠাৎ মরণের প্রবণতা বেশি, কিডনির গজব বেশি। বিজ্ঞান ও কোরআন নামে একটা বাংলা বই আছে। বিজ্ঞানীরা রসুলের আদর্শ নিয়ে সব গবেষণা করে বলেছে মানুষ কেন কিডনির রোগে ভোগে, কিডনির আক্রান্ত রোগে কেন ভোগে। যত কারণ আছে এর মধ্যে 1 নাম্বার কারণ বিজ্ঞানীরা বের করেছে, নবী নিষেধ করেছেন দাঁড়াইয়া প্রস্রাব করবা না। আজ দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে কিডনির উপরে আঘাত। হুজুরেরটা মানলে তুমি মৌলবাদী হতে পারো, বিজ্ঞানীরটা না মানলে তো তুমি মানুষই না। বিজ্ঞানীরা রসুলের প্রত্যেকটা সুন্নতকে গবেষণা করে করে বলল, নবীজির প্রত্যেকটা সুন্নতের আমল শুধু পরকাল জীবনের জন্য মানুষের উপকার নয়, দুনিয়ার শরীরের জন্য উপকার। নবীজি বিভিন্ন কালারের জামা পোশাক পরতেন, সবুজ, কালো, সাদা। তুলনামূলক নবী সাদাটাকে বেশি পছন্দ করতেন। বিজ্ঞানীরা এটা নিয়ে আর গবেষণা করলো, নবী সবুজকে বেশি পছন্দ না করে, কালোকে বেশি পছন্দ না করে, অল টাইম নবী সাদাকে পছন্দ করতেন। কেন? বলে সাদা কালার শীত আর গরম উভয় সময় সাদাটা এমন একটা উপকার, গরমটাকেও কন্ট্রোল করার ক্ষমতা সাদার মধ্যে আছে, প্রচন্ড ঠান্ডা কন্ট্রোল করার ক্ষমতা সাদার মধ্যে আছে, যেটা কালো আর সবুজের মধ্যে নাই। এই কথাগুলো আমার মনে মনে ভাবতেছি, এই কথা যে ইমাম মাহদি আলাইহিস সালাম যখন আসবে, একটা বেঈমান আল্লাহর বিরুদ্ধে কথা বলার জমিনে কেউ থাকবে না। এই অবস্থাটা তৈরি হওয়ার আগে সব বেঈমান হয়তো ইমানদার হবে, না হয় গজবে মরে যাবে। এর কিছু নমুনা দেখতেছি। বিজ্ঞানীরাও নবীর গবেষণা করে আর কালেমা পড়ে। আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স কালেমা পড়েছে শুধু চাঁদের গায়ে ফাটল দেখার কারণে। ভারতের সন্তান শিবশক্তি স্বরূপজি কালেমা পড়েছে। টাকার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, জনবল ধনবনের অভাব ছিল না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে যথেষ্ট পরিমাণ ভাষার ডিগ্রি নিয়ে ইসলামের গবেষণা করার পরে বিভিন্ন ধর্মগ্রন্থ গবেষণা করে শেষ, আল্লাহর কোরআন গবেষণা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আপনারা যদি জ্বলন্ত আরো কিছু দেখতে চান, জানুয়ারি মাসের 10, 11, 12 টঙ্গীর ময়দানে ওলামায়ে কেরামদের উদ্যোগে ইজতেমা, 10, 11, 12 জানুয়ারি। ওখানে গেলে দেখবেন নব মুসলমানের জন্য আলাদা এরকম তাবু লাগানো। ওখানে গেলে দেখবেন সারা দুনিয়া থেকে খ্রিস্টান মুসলমান, ইহুদি মুসলমান, হিন্দু মুসলমান বসে বসে কেউ কোরআন পড়ে, কেউ নামাজ পড়ে। খবর নিয়ে দেখবেন ওর মা 14 গোষ্ঠী খ্রিস্টান, ওখান থেকে সে কালেমা পড়েছে। কেন এরা কালেমা পড়েছে? বলে সব দুনিয়ার আদর্শ তন্ন তন্ন করে দেখলাম, সব দুনিয়ার আদর্শ না পাক, মদিনার নবীর আদর্শই হলো পাক।
ক্রিকেটারের সাইজে যারা চুল কাটেছো আমার কলিজার টুকরা যুবকরা, বলো তো ক্রিকেটারের সাইজে চুল কাটার বিনিময়ে তোমার মা কি পরিমাণ দোয়া করেছে? তোমার বাবা কলেজের শিক্ষক তোমাকে খুশি হয়ে কি পরিমাণ নাম্বার পরীক্ষায় বাড়ায় দিয়েছে? হ্যাঁ, তাহলে তুমি ক্রিকেটারের সাইজে চুল কেটে ইঁদুর আর বান্দর আর টিকটিকি সাজলা, তোমাকে কেমন দেখাইলো আয়নায় গিয়া যদি দেখতা টের পাইতা, হয়তো তোমাকে কয়েকটা গাঞ্জা করে বাহাবা দেয়, একটা ভালো মানুষও দোয়া করে না। আর আমরা যারা নবীর তরিকা মতো চলছি, সম্মান কি পরিমাণ কমছে? হ্যাঁ, হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नए कमाशो नुकरा हो फरजिंद जन आब दरकश, ती हाला के कश्तियास्त आब अंदर जीरे कश्ती पुष्टियास्त। इमाम माहदी আসবেন, তার পূর্বাভাস জমিনে এখন দেখা যাচ্ছে। এক সময় মানুষ ওয়াজ মাহফিল দিয়া মানুষ পাইতো না, আর এখন এক একটা প্রোগ্রামে মানুষের এত পরিমাণ উপচে পড়া ভিড়, বেশিরভাগ যুবকের সমাগম। যেই যুবক কখনো ওয়াজের প্যান্ডেলে আসার ছিল না, আজ আল্লাহর হাজার কোটি শুকর, ওই যুবক আজ স্কুল কলেজে পড়লেও দিনের এই সোহবতে আসার কারণে হাজারো লাখো যুবক আজ 5 ওয়াক্ত নামাজি হয়ে যাচ্ছে। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा वक़ूलू क़ौलन सदीदा। ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। 2 নম্বরে জবানের হেফাজত করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ পাকের ভয়ের নাম হলো তাকওয়া, আর এই তাকওয়া যার মধ্যে থাকবে তার নাম হলো মুত্তাকি। আল্লাহ বলেন, আমি কোরআন জমিনের মধ্যে পাঠানোর এক কারণ হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন অবতীর্ণ করার এক কারণ হলো মুত্তাকি, যারা এদেরকে জান্নাতের পথ দেখাবে কোরআন। আল্লাহ বলেন, আমার দরবারে দামি ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার দরবারে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে কি হবে? বান্দার গলায় ছুরি আসবে, তারপরও কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ওই বান্দার গলায় ছুরি আসলেও কখনো অন্যায়ের পথে পা বাড়াবে না, কারণ তার অন্তরে ভয়, যদি আমি গুনাহ করি আমি মরে যাওয়ার পরে পরকাল জিন্দেগিতে আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। এই ভয় অন্তরে ঢুকাও। আর এই অন্তরে আল্লাহর ভয় তাকওয়া ঢুকানোর জন্য একমাত্র মাধ্যম হলো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়াও। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। পারস্যের কবি আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাই একদিন গোসলখানার মধ্যে ঢুকলেন। গোসলখানার মধ্যে ঢুকে দেখে গোসলখানার থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। ওলিয়ে কামেল আল্লামা শায়েখ সাদি তালাশ করেন, এত আতরের ঘ্রাণ, মিশকের ঘ্রাণ কেন? কোথাও কোনো মিশক পড়ে আছে নাকি? তালাশ করে দেখেন কোনো মিশক নাই, আতর নাই, কিছুই নাই, একটা মাটির চাকা পড়ে আছে। আল্লামা সাদি মাটির চাকা হাতের মধ্যে নিয়ে নাকের কিনারায় নিয়ে তাকায় দেখে
ওই মাটির চাকার মধ্যে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। সাদি তার ফার্সি ভাষায় মাটির চাকারে প্রশ্ন করলেন, গলে খুশবু ये दर हम्माम रूज़ेत रसीद अज दस्त महबूब बदस्तम बदू गफ्तम के मिशके या अबीरी के अजबुए दिलावीज़े तुमस्तम बगफ्तामन गले नाची ज़बूदम वलेकिन मुद्दते बागल नशुस्तम जमाले हम नशीदर मन असुर कोर वगर नामन हुमा खा कम के हंसताम। আল্লামা সাদি মাটিকে ডেকে বলেন, একদাস নামের আধারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী, ও তুমি, ওগো তুমি কি আতুরদা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দিয়া বলে, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। এরে মাটি, তোমার দেখে এত ঘ্রাণ কেন, বলো তুমি কি মেশকো নাকি আতরদা? মাটি ডেকে বলেন, না রে সাদি, আমি মেশকো না, আতর দাও না, তবে আমার মধ্যে এত ঘ্রাণ কেন জানো? আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের অ্যাকশন আমার মধ্যে ঢুকে এসেছে। আল্লামা সাদি বলেন, এরে দুনিয়ার মানুষ, একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় দীর্ঘ সময় থাকার কারণে ফুলের ঘ্রাণ যদি মাটির মধ্যে আসতে পারে, একজন দুনিয়াওয়ালা জাহান্নামের মানুষটা, দুশ্চরিত্র মানুষ, একজন ভালো আল্লাহওয়ালার সঙ্গে স্রবে আসলে কেন বান্দা ভালো হতে পারে না? সোহবতে চলে তোরা সালেহ কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাতে জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। কি ভাই সমস্যা কোনো? উঠা বসা করেন, আমি মোনাজাত দিয়ে দিব, কারণ আপনারও কষ্ট আমারও কষ্ট। প্রচন্ড ঠান্ডার মধ্যেও বসে আছেন, কষ্ট নিয়েও কিছু কথা বলতেছি। আগ্রহ প্রকাশ থাকলে কষ্ট হলেও যাব সামনে, উঠা বসা করে বিশৃঙ্খলা করলে দোয়া করে দিই। থাকবেন কিছু সময়, তাহলে কেউ তো উঠবেনই না, কাউকে উঠতেও দিবেন না, চেপে ধরে রাখবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ভয় করব কাকে? এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খৌফ। আল্লাহর নবী বলেন আত-তাকওয়া হাহুনা, তিনবার নবী বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। তাকওয়া কই থাকে? অন্তরে থাকার জিনিসটা দেখা যায়, বলেন আত-তাকওয়া ফিত তাআ হুয়াল ইখলাস। তাকওয়া ইবাদতের বেলায় তরজমা হবে ইখলাস। ইখলাস কাকে বলে? আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন ওয়া গারজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। ইখলাস এমন একটা আমল যেটা কোনো দুনিয়ার বিনিময়ে করবে না, আল্লাহর মোহাব্বতে করবে, কোনো উদ্দেশ্য নিয়ে নয়, বিনিময়ে সারা করবে, আল্লাহর মোহাব্বত নিয়ে, দুনিয়ার গরজে নয়, কাউকে দেখানোর জন্য না। যা করব কার জন্য?
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম বখা কুরআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইনো। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, বেঁচে থাকা কার জন্য? ওই যে শুরুতে বলেছিলাম, ভুলে গেছেন নাকি? মানুষের জীবনে আসল কতজন বলছিলাম? এক নম্বরে কে? তারপরে কে? আল্লাহ আমার আসল, নবী আমার আসল, আমার মা বাবা ভাই বোন পীর আমার ইমাম কেউ আমার আসল না। আসল না, আসল না তো কি? তারা বলে বেশি থেকে বেশি তারা আমার আপন। আব্বা আপন, মা আপন, পীর আপন, ওস্তাদ আপন, ইমাম আপন। তবে এখানেও কথাটা ভুলবেন না, আমার পীর সাহেবকে আমি আপন মনে করি, আব্বা আম্মাকে আপন মনে করি। এই যে আমি ইমাম সাহেবকে আপন মনে করি কতক্ষণ, এটাও মনে রাখবেন। আমার পীরকে আমি আপন মনে করি ততক্ষণ, আমার পীর আমার আসল ঠিক রাখবে যতক্ষণ। আসল কে? তারপরে কে? অতএব আমি আমার পীরকে মানি ততক্ষণ, পীর আমার আল্লাহ এবং নবী মানবে যতক্ষণ। যদি দেখি আমার পীর আমার আল্লাহ মানে না, নবীও মানে না, ওই পীরকেও আমি মানি না। ভেজাল আছে কোনো? দালালি আছে? দলাদলি আছে? কথা ক্লিয়ার? আব্বা আমার আপন, পীর আমার আপন, আসলকে আল্লাহ, আসলকে নবী। অতএব আমি আব্বাকে মানি, মা মানি, বাবা মানি, সব মানি আপন হিসাবে না আসল হিসাবে? এই যে আপন হিসাবে আমি পীর সাহেবকে মোহাব্বত করি কতক্ষণ? কতক্ষণ? আমার আল্লাহ এবং নবী মানবে যতক্ষণ। এই কথা যদি আপনারা দিলে রাখেন, তাহলে কোনো গাঞ্জাখোর পীরকে আপনি পীর মানবেন না। সিনেমা হল আসেনি বাংলাদেশে? সিনেমা হল যুবকেরা খাও না কেন? সেখানে জিকির আজকার হয়? কি হয়? গান বাজনা হয়, বেপরদার নাচ, ঠিক নি? এই গান বাজনা আর বেপরদার নাচ যদি কোনো পীর সাহেবের দরবারে হয়, আসেনি বাংলাদেশে এমন কোন দরবার? আসেনি যে বেপরদাও চলে, গাঞ্জার আড্ডা চলে, মদের আড্ডা চলে, নাচ গানও চলে? তা আমাকে বুঝাও, সিনেমা হল আর পীর সাহেবের দরবারে ব্যবধান কি? একটু আছে। কি আছে? সিনেমা হলে টিকিট লাগে, দরবারে টিকিট লাগে না। আর একটা আছে, সিনেমা হলে তবারক নাই, এই দরবারে তবারক আছে। তবারক নাম দিছে কেন? মোবারক মিয়া পাকাইছে তো, এই জন্য তবারক নাম দিছে। হ্যাঁ, আল্লাহ কুদরতের হাতে আমাদেরকে হেদায়াত দান করুন। ঢাকা দোহার একটা থানা আছে, কি থানা? ওখানে একজন বাবার আবির্ভাব হলো, যেই বাবা বাইতুল্লাহ বানাইছে, এটার নাম দিছে হজ বাবা। কি বাবা? কিছু পাগল ছাগল গিয়া সাদা কাপড় পইরা ওই ঘরটার চতুর্দিকে ঘুরে আর লাভবাহিক, শুধু লাভবাহিকটা শিখছে, আর কিছু শিখে নাই। ওই ঘুরে আর লাভবাহিক বলে, আর বলে বাইতুল্লাহ যাওয়া লাগবে না, হেনে আইলেই হজ বাবার কাছে হজ হয়ে যায়। অবশ্য মুসলমানের স্লোগানের কারণে প্রশাসন যথেষ্ট পরিমাণ ভূমিকা রেখে ওরা দমন করে ফেলেছে। কিন্তু একটা না তো, এইরকম নামে বেনামে কত জিনা মদের আড্ডা চলতেছে, ধর্মীয় ব্যানার টানায়া পীরের নামের দরবারে। সমস্যা হয় না কি? আবার আসিও তো এই দরবারওয়ালা এক থানায়। হ্যাঁ,
হায় 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 হায়, আল্লাহ হেদায়াত দান করেন। এই সব ভেজালের মূলে দুর্বলতা কয়টা? এক নম্বরে ধর্মীয় শিক্ষা নাই, পিসাবেরও নাই, মুরিদেরও নাই। পীরেও কোরআন পড়তে যান। আচ্ছা আমাকে বলেন, কোনো ভেজাল নাই, আমি কোনো পীরের বিরোধী না, আমিও টাটকা পীরের মুরিদ। আমাকে বলেন, আমার রসুল থেকে বড় পীর সাহেবের কি নাম? আন্দাজি নাই। কেন? খাজা মঈনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী, এরা নবীর থেকে বড় না? সবাই একমত। মাইজবান্দার, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, সুরেশ্বর নাই, চরমনাই, উজানি, জৈনপুর, ফুরফুরা, সারসিনা, কেউ নাই। ঈসা নবী তাও না? সবাই একমত। আমার নবীর থেকে বড় কোনো পীর নাই। এইবার আমাকে বলেন, সেই নবী দিনের কাজ করার জন্য নিজের ঘর থেকে বের হইয়া মানুষের দ্বারে দ্বারে গেছেননি? গেছেননি? মদিনার থেকে